নমস্কার বন্ধুরা, 18ই আগস্ট সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মেটানোর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক শুনানি হতে চলেছে। কিন্তু এই শুনানির ঠিক আগেই রাজ্য সরকারের কাছে পৌঁছে গেল এক অত্যন্ত বিস্ফোরক এবং কড়া ইমেল, যেখানে শুধু বকেয়া ডিএ মেটানোর দাবিই জানানো হয়নি, বরং গ্র্যান্ট ইন এইড কর্মী, কেএমসি পেনশনার থেকে শুরু করে পে কমিশনের নানান অনিয়ম ও বিভ্রান্তি নিয়ে তুলে ধরা হয়েছে একাধিক ক্ষুরোদ্ধার প্রশ্ন। কে পাঠিয়েছেন এই চিঠি, ইমেলেই রাজ্য সরকারের উদ্দেশ্যে কী অভিযোগ জানানো হয়েছে এবং 18ই আগস্টের শুনানিতে এর প্রভাব কী পড়তে পারে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা সবাই জানি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর মামলা এখন সুপ্রিম কোর্টের অধীনে, কিন্তু যখন প্রায় সকলেই এই বিষয়ে বা বিশেষ করে গ্র্যান্ট ইন এইড কর্মীদের ভবিষ্যৎ নিয়ে নীরব, তখন আন্দোলনরত সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের অর্থ দপ্তরকে সরাসরি এক ইমেল করেছেন। অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত কুমার মিশ্রের কাছে পাঠানো ইমেলে পরিষ্কার বলা হয়েছে, গত 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছিল, সরকার তা সম্পূর্ণভাবে কার্যকর না করে আংশিক কার্যকর করার নামে বিষয়টি নিয়ে একটি জটিলতা তৈরি করেছেন। চলুন এবার দেখে নিন এই ইমেলে রাজ্য সরকারের উদ্দেশ্যে কী পয়েন্ট তুলে ধরা হয়েছে। সরকার সুপ্রিম কোর্টের আদেশ সম্পূর্ণভাবে না মেনে অনাবশ্যক বহুমাত্রিক জটিলতা তৈরি করেছে। রায় সম্পূর্ণ মানতে হবে ওনাদের দাবি, তা এই ইমেলে লিখেছেন এবং তারই সাথে রোপা 2009 এবং আদালতের আদেশ অনুযায়ী ডিএ গণনা করা উচিত এআইসিপিআই এর ওপর ভিত্তি করে, কিন্তু সরকার তা মেনে কাজ করছে না। অবিলম্বে এটি সংশোধন করতে হবে এবং তারই সাথে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত একটি সময়ভিত্তিক পেমেন্ট শিডিউল অবিলম্বে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। সরকার ইতিপূর্বে সুপ্রিম কোর্টে জমা দেওয়া খরচের তালিকায় গ্র্যান্ট ইন এইড কর্মীদের খরচের কথা স্বীকার করলেও এখন কেন তাদের আইনি অধিকার অস্বীকার করছে, এই দুমুখী অবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং তারই সাথে সম্পত্তি পে কমিশন নিয়ে সোশ্যাল মিডিয়া যে ভুয়া সরকারি আদেশনামা ছড়িয়ে পড়েছিল, তাতে কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই ইমেলে। এরই সাথে শুধু ডিএ নয়, কর্মচারীদের স্বার্থে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবিও কিন্তু এই ইমেলে করা হয়েছিল। পুরনো পেনশন স্কিম চালু করা, স্বাস্থ্য বিমা চালু করা এবং তারই সাথে বাদ পড়া প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি করা এবং চুক্তিভিত্তিক কর্মী ও পঞ্চায়েতের জীবিকা সেবকদের বকেয়া ডিএ মেটানো এবং স্থায়ীকরণের দাবি এই ইমেলে কিন্তু লেখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী 18ই আগস্ট সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে, তাতে এই বিষয়ের কতটা গুরুত্ব থাকবে। আমরা দেখেছি মনিটরিং কমিটি আদালতের যে রিপোর্ট পেশ করেছে, সেখানে গ্র্যান্ট ইন এইড বা বেশ কিছু কর্মী বর্গের বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল না। সেই কারণে শুনানিটির ঠিক আগে কর্মী সংগঠনের পক্ষ থেকে সরকারের এই যে ইমেল, তা কিন্তু এর পরবর্তী শুনানিতে অর্থাৎ 18ই আগস্ট শুনানির দিন কিন্তু তা প্রভাব দেখা যেতে পারে। রাজ্য সরকারের এই অবস্থান এবং 18ই আগস্টের শুনানি নিয়ে আপনার কি মতামত? গ্র্যান্ট ইন এইড কর্মী ও পেনশনারদের এই বকেয়া ডিএ কি দ্রুত মেটানো উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সমস্ত লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।